নমস্কার বন্ধুরা, সঙ্গীতা কুণ্ডু সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং সবাইকে, আর তার সাথে সবাইকে শুভ নববর্ষ। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের প্রতি আমার অপরন্ত ভালোবাসা। তো এখন প্রায় ঘড়িতে 9টা বাজছে। সকালে উঠে সকালের কাজ সব হয়ে গেছে। তারপরে যে স্নানটা করে নিয়েছি, ঠাকুরকেও জল দিয়ে নিলাম। আর আজকে পয়লা বৈশাখ, আর আজকে অশোক ষষ্ঠী পড়েছে। তো মা, কাকিমা, আমি তিনজনেই আজকে উপোস করেছি। সেই জন্য লুচি এসব হবে, এখন করতে হবে। আর আমাদের আজকে একটা বাড়িতে নিমন্ত্রণ আছে সবার। তো মা, আমি, কাকিমা যাবো না বাড়িতে, ছেলেটা, ওর বাবা, ওর দাদুরা ওরা যাবে। সেই জন্য ভাত কাজও করতে হবে না। তো লুচি আর বাকি দেখি তরকারি এগুলো সব করে নিই। কাকিমা পুজো নিয়ে যাচ্ছে, অশোক ষষ্ঠী, সেজন্য মন্দিরে পুজো নিয়ে যাবে। আমাদের গাছের পেঁপে কাকিমা এখনই পারলো। হাত দিয়ে ধরলাম, আমার আঠায় আমার হাতে সব ভর্তি হয়ে গেল আঠায়। পেঁপের সাইজগুলো ভালোই হয়েছে, অনেকটাই বড়। ওকে বলছি এগুলো সব নোংরা হয়ে আছে, ওখানে বসিস না, ও তো কথা শুনবে না। ও বসে ওর মতন খেলা আরম্ভ করে দিয়েছে। সত্যি এত দুরন্ত হলে কি বলবো, এত দুরন্ত ছিল ও। জানলাগুলো দিয়ে মোছাও হয় না, ওপরে তো আসা হয় না। তখন অনেক ধুলো করেছে সব, পুরো ফ্যান লাইট সব ধুলো। আম মাখাটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। এমনি কিন্তু শুধু টক, হালকা একটু চিনি দিলাম, তারপর ভালোই লাগছিল খেতে। এখানে ইন্ডাকশানে রুটিটা করে নিচ্ছে, আমি একটু বেড়ে দিলাম। আমি এদিকে গ্যাসে তরকারিগুলো করে নেবো। আমাদের খাবার হয়ে গেছে, লুচি, একটা ঘুগনি, মিষ্টি, একটু নারকেল নাড়ু করা হয়েছিল। এগুলোই আজ খাবো আমি, মা, কাকিমা। আমরা যেহেতু ভাত খাবো না, এগুলোই আজ আমাদের খেতে হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছিলাম। সকাল থেকে উঠে ঘর ফিরে ঝাঁঝতে একটু সন্ধে দিলাম। তারপরে যে ছেলেটা মায়ের সাথে একটু ঘুরতে গিয়েছিল। নতুন জামা পরা হয়েছে, নতুন জামা পরবো, মা আর ও আমাদের সামনের দিকে মন্দিরগুলো একটুখানি ঘুরে আসলো। সবাইকে